ওয়েলকাম টু সাম্পাস রান্নাবান্না। সাম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজের নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে যেন ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ আর বেগুন দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আর ঘরে থাকা খুব সামান্য উপকরণে এবং খুব সহজেই এই রেসিপিটি বানানো যায়। খেতেও কিন্তু খুবই ভালো হয় আর ভাত বা রুটি সবার সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, চিংড়ি মাছ আর বেগুন দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটি কিভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি গ্যাসে কড়াতে সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকে, ভালো করে ধুয়ে, আর ওপরে একটা কালো সুতো থাকে সেটাকে আমি বের করে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। হালকা করেই ভাজতে হবে, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এটা খুব সামান্য কম উপকরণেই এই রান্নাটা হয়ে যায় আর এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব। এরপর অর্ধেক টমেটো কুচি আমি দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে ভেজে নেব। এরপর লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। বেগুনটাও আমি লম্বাভাবে কেটেছি, বেগুনটাও দিয়ে দিলাম। আলু বেগুন আমি সবটা ভালো করে ভেজে নেব। এরপর কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা খুব কমই দিয়েছি, 2 কোয়া। এরপর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর অল্প একটু চিনি দিলাম টেস্টের জন্য। পুরোটা ভালো করে আমি নেড়ে নিলাম। এরপর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার পুরোটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার অল্প কুসুম গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারির টেস্টটাও ভালো হয়। এবার 10 মিনিট ঢাকনা দিয়ে দিলাম আলু আর বেগুন সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। সবজিগুলো আবার সেদ্ধ হয়ে গেছে, আলু আর বেগুন। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে তরকারির টেস্টটাও ভালো হয়। 2 মিনিট হয়ে গেছে, মাছটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আবার রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। আজ আমাদের চিংড়ি মাছ আর বেগুন দিয়ে রেসিপি রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।